কেমন আছো বন্ধুরা? আজকে আমি একটা দুর্ধর্ষ অ্যানিমে সিজন 2 নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, হেল প্যারাডাইসের সিজন 2 চলে এসেছে। আজকে আমি সেই ভিডিওটার বাংলা এক্সপ্লেনেশন দিতে চলেছি। এই অ্যানিমেটা তোমরা এখনো পর্যন্ত ক্রাঞ্চি রোলে পাবে না, তোমরা হয়তো এটা নেটফ্লিক্সে পেয়ে যেতে পারো। আর যদি তোমরা বাংলায় দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। সিজন 2 এ সবার প্রথমে দেখি তিনজন বুড়ো মানুষ দুজন ইয়ং মানুষের সামনে বসে রয়েছে। আর তার মধ্যে থেকে একটা বুড়ো মানুষ জিজ্ঞাসা করছে, তুমি ওই শিনচিনকিওর মতো জায়গা দিয়ে কিভাবে ফিরে আসলে? তখন জিক্কা মজা উড়িয়ে বলে, একটু ভালোভাবে বসি, তারপর আমি বলছি। তখন ওটা শুনে বুড়ো লোকটা রেগে যায়। জিক্কা বলে, থাক, বলো কোথা থেকে শুরু করব? তখন বলা চালু করে কি করে কি হলো। দুদিন আগে শৌগিন অর্ডার করলো সব অপরাধী আর সদস্যদের নিয়ে ইয়ামাটা ক্লান থেকে শিনশেনকিও দ্বীপে যেতে এলিক্সার অফ লাইফ আনতে রয়্যালদের জন্য। আর জিক্কা যে ছিল সে ছিল আজার সাথে। আজার উপরে একটা মনস্টার অ্যাটাক করেছিল, তাই ও ওই মনস্টারটাকে মেরে দিয়েছে। ওটা দেখে জিক্কা ফেরত চলে যাচ্ছিল, কিন্তু যা আওয়াজ আসছিল আর ঢেউ ছিল ওকে আবার ফেরত নিয়ে চলে গেছিল দ্বীপে। হেল প্যারাডাইসের দ্বীপটায় না, অন্য আরেকটা যেটা আছে সেটাই। তখন বুড়ো লোকটা বলে, তুমি কি ওই দ্বীপটায় গেছো আদৌ? জিক্কা বলে ওঠে, আমার মনে হয় তোমাদেরও ওই দ্বীপটা থেকে দূরে থাকা উচিত। ওই দ্বীপটা এই দুনিয়ার বলে আমার তো মনে হয় না। যাদের মাথায় বুদ্ধি নেই তারাই ওইখানে যেতে চাইবে। বুড়োগুলো আরো রেগে যায় এই কথাটা শুনে। আর তখনই দেখি জিক্কার পাশে যে বসেছিল জিক্কাকে থামিয়ে মাথা নিচু করে ক্ষমা চায় ওদের কাছে, আর বলছে যা কিছু হয়েছে সবকিছুর দায়িত্ব ইয়ামাটা ক্ল্যান নিচ্ছে। তারপর বুড়োগুলোর মধ্যে একটা বুড়ো চিল্লে উঠছিল, কিন্তু পাশের একটা বুড়ো ছিল, সে তাকে আটকে বলে, তুমি কি জানো ওটা কে? ওটা শোনার পর বুড়ো লোকটা ঘাবড়ে যায় আর বলে, তোমরা অনেক খাটনি করে ফিরে এসেছো, কিন্তু আমরা জিক্কার উপরে কঠিন ব্যবস্থা নেব। তারপরে বুড়ো লোকটা একটা চিঠি পড়তে বসে আর সবাইকে বলে, সবাই এটা ঠিক করে শুনবে। ইয়ামাটা ক্ল্যানের যারা বেঁচে ছিল তারা সবাই ফিরে এসেছে, কিন্তু শিনশিনকিও দ্বীপে আবার কয়েকজনকে ফেরত পাঠাতে হবে যারা এটার উপযুক্ত হবে। আর বলেছে ইয়ামাটা শোগুনকে এই দায়িত্বটা নিতে। তারপরে আমরা একটা সুন্দর ইন্ট্রো দেখতে পাই যেটা অ্যানিমেটেড করেছে মাপা। আমি সবাইকে বলবো এটা কেউ স্কিপ করো না। তারপর দেখি জিক্কা আর শোগুন বাইরে চলে আসে, আর জিক্কা খুব কষ্ট পায় আর বলে, আমাদের কি শুধু ইউজ করার জন্য রেখেছে এরা? তখন দেখি শোগুন রেগে যায় আর বলে, জিক্কা ভালোভাবে থাকতে এরকম খারাপ ব্যবহার ওদের সঙ্গে করতে পারিস না। জিক্কা বলছিল কারণ ওর পাশে শোগুন ছিল, কিন্তু শোগুন আরো রেগে যায় আর বলে, তোর এরকম ব্যবহার আমি সহ্য করব না, আর সামুরাইয়ের মতো থাকা শিখতেই। জিক্কা সরি বলে আর হবে না কোনোদিন। এর মধ্যে শৌখিন ভাবে শৌখিনকে এখন অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে, শৌখিনকে সবকিছু এখন গুছিয়ে করতে হবে। তারপর জিক্কা বলে, আমাদের কাছে কি আর এরকম কোনো অপরাধী আছে যাদের আমরা আবার ওই দিকে পাঠাতে পারবো? শৌখিন বলে, হ্যাঁ আছে, তার নাম হলো কি ইওয়াকুরে শিনোবি। আর ও এমন এক অপরাধী, যখন নতুন সদস্যরা অপরাধীদের বেছে নিচ্ছিল দ্বীপে যাওয়ার জন্য, তখন ইওয়াকুরে অপরাধীদের মেরে দিয়েছে। আর যখন শৌখিনসরা 4জন শিনোবিসকে এই দায়িত্বটা দিয়েছিল, তখন ওদের চিফ বলেছিল যে আমিও তোমাদের অ্যাসিস্ট করবো, আমিও ওই দ্বীপের ব্যাপারে অনেক কিছু ভুলে গেছি, এদের চক্করে আমারও সবকিছু আবার মনে পড়ে যাবে। এসব বলতে বলতে শৌখিন আরো রেগে যায় আর বলে, অপরাধীদের উপর এমনি ভরসা করা যায় না। জিক্কা তুইও যাবি আমার সঙ্গে ওই দ্বীপে এখন? জিক্কা বলে, না ভাই না, আমি আর ওই দ্বীপে যেতে পারবো না। শৌখিন তখন হুট করে কেঁদে দেয় আর বলে যে আইজেন বলেছিল যে 2 দিনের মধ্যে রিপোর্ট পাঠাবে, আজকে 3 দিন হয়ে গেল এখনো রিপোর্ট আসেনি, কি জানি কোন বিপদে আছে ওরা। এই জন্য আমি এখানে ওয়েট করতে পারবো না, আমাকে যেতেই হবে ওখানে। জিক্কা বলে, হ্যাঁ চিন্তা তো আমারও হচ্ছে। তারপর শৌখিন বলে, ঠিক আছে আমরা দ্বীপে যাবো, মিশনটা শেষ করে তাড়াতাড়ি ফেরত আসবো। তারপর একটা লোক আসে, এসে বলে, এই জিনিসটা আমি কি করব? তারপর দেখা যায় একটা বড় দৈত্য দড়ি দিয়ে বাঁধা, আর এই দৈত্যটাকে হেল প্যারাডাইস দিয়ে জিক্কা তুলে এনেছে। আর শৌখিন ওটাতে হাত দিয়ে বলে, এ তো মারা গেছে। তারপরে এইসব কথা হওয়ার পর ওরা শিনোবিদের কাছে চলে যায়, যাদের সাথে ওরা এই দ্বীপটাতে যাবে। তারপরে সিন কাট হয়ে একজনকে দেখায়, দেখি যে তার ব্যাপারে কিছু একটা দেখানো হচ্ছে। কেউ একজন শুয়ে শুয়ে বলছে ওর নিজের মধ্যে অন্য লোকের সোল টেনে ওর পাওয়ার ইউজ করতে পারবে। হাড্ডি মুখালা লোকটা বলে ওঠে, বডি আর সোল আলাদা তো? তারপরে যে শুয়ে আছে সে বলে, না মানে হ্যাঁ, ওর দুটো আলাদা আলাদা কাজ আছে। তারপরে একটা মেয়ে আসে, এসে রাগি মুখ করে বলে, আবার ওইসব কথা বলছিস? আমরা না বলেছি ওইসব কথা বলতে না? তারপর হাড্ডি মুখালা লোকটা ভয় পেয়ে মেয়েটার কাছে ক্ষমা চাইতে থাকে। মেয়েটা তখন হেসে বলে ওঠে, আরে আমি তো মজা করছিলাম। তারপর মেয়েটা ওই ঘরটা থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সবার সঙ্গে আলাপ টালাপ করায়, আর দেখা যায় যে ওখানে খুব পার্টি মাটি চলছে। আসলে ওটা ওদের আড্ডা, আর ওখানে ওরা টাওয়ের ট্রেনিং মেনিং করে। ও আমি বলতে ভুলে গেছি, এদেরকে টেঙ্গিন বলে। তারপর এখানে জুজিনকেও দেখতে পাই, যার সাথে আমাদের গাবিমারুর ফাইট হয়েছিল আগের সিজনে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যদি সিজন 1-এর রিক্যাপ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এসবের পরে আবার একটা সিন কাট হয়ে একটা জায়গা দেখানো হয়, যেটা হলো গিয়ে টেনশন মহল। মহলের ভেতরে শিঙ্গিরি থাকে, আর শিঙ্গিরি বলে, আমাদের জন্য এক জায়গায় থাকা খুবই বিপজ্জনক, আমাদেরকে বাইরে বাইরে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হবে। আর শিঙ্গিরির সাথে যারা থাকে তারা হুট করে রেডি হয়ে চলে আসে। শিঙ্গিরি বলে, ঠিক আছে চলো, এখনের জন্য আমাদের লক্ষ্য হলো গিয়ে গাবিমারু আর মেয়েকে খোঁজা। আর ও এটাও বললো গাবিমারুর লক্ষ্য হলো গিয়ে এলিক্সার অফ লাইফ যাতে নিতে পারে। তারপরে আরো অনেক রকম কথা বললো যে ওদের মিশন কিভাবে কি হবে বা কিভাবে কি করতে হবে এসবের নিয়ে। তারপরে আবার সিন কাট হয়ে গাবিমারু আর গাবিমারুর সঙ্গীদের দেখানো হয়। তখন তামিয়া বলে যে আমরা উপরে যাচ্ছি এই জন্যে আমরা যাতে টেনশন মহল যেতে পারি, কিন্তু ওরা কোনো জিনিস দেখতে পাচ্ছে না যাতে ওরা বুঝতে পারে ওরা আশেপাশেই আছে টেনশন মহলের।
তারপর গাবিমারু মনে মনে ভাবে যে আমি কি করব এখন, আমার কিছু মনেই পড়ছে না, আর আমি এদের থেকে যা শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছে আমার মিশনটা ফেল হয়ে যাবে পুরো। গাবিমারু এসব জিনিস আরো অন্য জিনিসপত্র নিয়ে ভাবতে থাকে যাতে ওর সবকিছু আগের মনে পড়ে যায়। আর ফচি যে থাকে, ফচি গাবিমারুকে ডেকে বলে তুমি কি ঠিক আছো? গাবিমারু বলে হ্যাঁ আমি ঠিকই আছি। তারপরে হুট করে গাবিমারুর সামনে আজা আর ওর ভাই চলে আসে। আজা বলে ওঠে, আরে তোরা তো মানুষ, তোরা তার মানে আমাদের সঙ্গে বোর্ডে এসছিস। আজা আর কোনো কথা না বলে গাবিমারুর উপর অ্যাটাক করে দেয়। ফচি একদম সতর্ক হয়ে যায় আর বাকি সবাইও তৈরি হয়ে নেয়। গাবিমারু ঘুরিয়ে আজার উপর অ্যাটাক করে আর ওর গলা মুটকে দেয়। মেয়ে চিল্লে উঠে বলে ওর ভেতর অনেক বেশি দাও, ও নিজেকে হিল করে নিচ্ছে। তারপরের সিনে আজা গাবিমারুকে মাটিতে ছুঁড়ে মারে। ফচি বলে ওর গলা মুটকে দেওয়ার পরও কিভাবে বেঁচে গেল? গাবিমারু মনে মনে ভাবে এর কথাই বলছিল, তাহলে এই নিজেকে হিল করতে পারে। আজা আর গাবিমারুর মধ্যে এরকম ভাবে ফাইট হতে থাকে আর ফুজি মাঝখান দিয়ে বলে যে মনে হচ্ছে যে ওরা দুটো বেস্ট লড়াই করছে। তারপরে আমরা দেখি আজার উপর কেমন একটা সবুজ সবুজ বেরোচ্ছে আর ওর নিজেকে হিল করে নিচ্ছে এরম ভাবে। তারপর আজা বলে এতক্ষণ আমি তোর মার খেয়ে দেখলাম তুই কেমন মারতে পারিস, তুই আমার সামনে কিচ্ছু না। আজা আর গাবিমারুর মধ্যে আবার ফাইট হতে থাকে, কিন্তু গাবিমারু আজার সঙ্গে পারে না। আজা গাবিমারুকে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। তখন ওরা ভাবতে থাকে আজা অনেক শক্তিশালী, কিন্তু আমাদের গাবিমারু তো আগে অনেক শক্তিশালী ছিল, কি হয়েছে ওর সাথে এখন? গাবিমারু যখন থেকে অজ্ঞান হয়ে উঠেছে তখন ওর পর থেকেই এরকম হয়ে আছে ওর সাথে। তখন মেয়ে বলে ওঠে গাবিমারু তাও অনেক কম, কিন্তু উইক আর স্ট্রং মিশিয়েই গাবিমারুর পাওয়ারটা বাড়বে। আজা গাবিমারুর সঙ্গে লড়াই করতে করতে ওর ভাইকে বলে যে বাকি সবাইকে মেরে দিতে পেছনে গিয়ে। তখন আজার ভাই তামিয়াকে মারতে যায়, আর তখন তামিয়া বলে তোর কি মনে হচ্ছে বে, আমার একটা হাত নেই বলে গিয়ে তুমি আমাকে মারতে পারবে? তখন তামিয়া বলে আমার এসব লোকেদের একদম পছন্দ না যারা আমার একটা হাত থেকে আমার সঙ্গে মারামারি করতে আসে। এটা বলার পর তোমাকে এক বাড়ি দেয় মাথা দিয়ে আর তোমা মাটির ভেতরে ঢুকে যায়। তোমা আর তামিয়ার মধ্যে এরকম কথা আর ফাইট হতে থাকে। তোমা তখনই একটা দৈত্যকে বলে ফুসিকে মেরে ওই মেয়েটাকে ওর কাছে নিয়ে যেতে। আজা আর গাবিমারুর মধ্যে তখনও ফাইট হতে থাকে, কিন্তু আজা মনে মনে ভাবে গাবিমারুর পাওয়ার তো আছে, কিন্তু আমার সামনে ও কিচ্ছু না। আমি আমার তাওয়ার সাহায্যে ওর সব মুভমেন্ট পড়তে পারবো আর আমার আঘাত লাগলে আমি নিজেকে হিলও করতে পারবো। গাবিমারুর ওর চিপের কথা মনে পড়ে। চিপ বলেছিল যে তোমার সামনে যতই এনিমি পাওয়ারফুল হোক আর যাই হোক তুমি ওকে আধমরা করে তারপরেই নিজে মরবে। এটা ভাবার পর পরে গাবিমারুর ভেতর থেকে আগুন বের হয়। আজা তখন বলে এটা তোর লাস্ট মুভ, তাও তুই আমার সঙ্গে পারবি না। তারপরে গাবিমারু জুজুৎসু ইউজ করে আর আজার গায়ে আগুন লাগানোর চেষ্টা করে। আর দেখি আজার গায়ে আগুন লাগার পর থেকে আর ও নিজেকে ঠিক করতে পারছে না, মানে হিল করতে পারছে না। গাবিমারুর পাওয়ারে আজা নিজেকে হিল করতে পারে না, আজা শুয়ে পড়ে। কিন্তু তারপরের সিনেই দেখা যায় আজা কেমন একটা পাওয়ারফুল হয়ে গেছে আর ও দৈত্যতে বদলে গেছে। এটার পরেই সিজন 2 এর এপিসোড 1 শেষ হলো। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর কোনো জায়গা মিস করে দিলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের এপিসোডে।